মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে ডাক দিচ্ছে আর তাই কি মিন করছেন সেটা খুব ভালো করে সাধারণ মানুষ বুঝে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন। সিন্ডিকেট চালিয়েছে, চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু পাচার করেছে, রেশন, গরিব মানুষের রেশনের চাল ডাল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছে বিদ্যালয়ে। পার্ক সার্কাস থেকে শুরু, পার্ক স্ট্রিট থেকে শুরু করে বা কামদুনি বলুন, হাঁসখালি বলুন, সব জায়গায় দেখা যাচ্ছে যিনি ভিকটিম তাকেই রাজ্য সরকার অ্যাটাক করছে। যে বাধা দেবে, যে দুরাচারী, যে ভোট লুট করে বা যে চাকরি চুরি করে, চোররাই বাধা দিতে পারে। দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো একটা রদ বেরোয়, সুশাসনের পক্ষে যদি কোনো রদ বেরোয়, তো সেখানে কারা আটকাবে? চোররা আটকাবে, ডাকাতরা আটকাবে। কোনো ভোট ব্যাংক এরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবে না, কারণ চোরদের বিরুদ্ধে যে লড়াই, সেটা সাধারণ মানুষ নিজেদের লড়াই মনে করছে। দাদা, আজকে দেখা যাচ্ছে যে এই যে যেভাবে পরিবর্তন যাত্রায় বাধা দেওয়া হচ্ছে এবং আজকেও আপনাদের যে কর্মসূচি রয়েছে সেটা কি পুরোপুরি সম্পূর্ণ বন্ধ? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন। মানুষের ইচ্ছা, মানুষের যে এই যে প্রবল যে শক্তি, জনরোষ, যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস এভাবে তাদের ফার্মারদের দিয়ে যে একটা পুরো অর্গানাইজ ক্রাইম চালিয়েছে, সিন্ডিকেট চালিয়েছে, চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু পাচার করেছে, রেশন, গরিব মানুষের রেশনের চাল ডাল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছে বিদ্যালয়ে। এর বিরুদ্ধে মানুষের একটা তীব্র জনরোষ। নারীদেরকে বলেছে রাত্রি 8টার পর আপনি ঘর থেকে বেরোবেন না। আর বাকি যেভাবে করে আমরা দেখতে পাচ্ছি, এটা শুধু যে একটা মানে ভুলবশত বলেছে মুখ্যমন্ত্রী এরকম না, তিনি সেটাই বলছেন। কেন বলছেন? কারণ মুখ্যমন্ত্রী এর আগেও বারবার করে হয়েছে, যখন আমাদের হাঁসখালিতে একজন নাবালিকা, তাকে ধর্ষণ করে খুন করা হলো, তখন মানে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তাকে, তো তখনও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উল্টে দেখা গেছিল ধর্ষকদের সুরক্ষা দিতে সেই নারী, যে নাবালিকার, তার চরিত্রের ওপর প্রশ্ন তুলেছিল। আর জি কর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি যেভাবে করে একজন কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তার, তিনি এত মেধাবী একজন ছাত্রী, কত প্রবল, তার থেকে একটা বলতে পারে না, একটা এত মানে ভাইব্রেন্ট প্রাণের মেধাবী বাংলার মেয়ে, তাকে যেভাবে কর্তব্যরত অবস্থায় তার উপর যে নৃশংস অত্যাচার চললো, এটা কি মেনে নেওয়া যায়? পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিতে পারে না, কারণ রাজ্য সরকার বারবার করে তথ্য প্রমাণ লোপাট করছে। কোথাও কোথাও গিয়ে যিনি ভিকটিম, তার ওপর, তার চরিত্রের ওপর প্রশ্ন তুলছে। সে পার্ক সার্কাস থেকে শুরু, পার্ক স্ট্রিট থেকে শুরু করে বা কামদুনি বলুন, হাঁসখালি বলুন, সব জায়গায় দেখা যাচ্ছে যিনি ভিকটিম তাকেই রাজ্য সরকার অ্যাটাক করছে। যিনি, যারা দর্শক, তার ফলে তারা বারবার একটা যে তাদের একটা বলতে পারেন যে প্রোটেকশন হয়ে গেছে, কারণ তারা ভোটের সময় ভোট লুট করে, আর বাকি সময় তারা কখনো চাকরি চুরি করছে, কখনো কয়লা চুরি করছে। আবার যখন কলেজের চার দেওয়ালের মধ্যে, যেটা কসবা ল কলেজে দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা চার দেওয়ালের মধ্যে, কলেজ বিল্ডিং এর মধ্যে নারীকে, একজন ছাত্রীকে ধর্ষণ করছে। এই যে অডাসিটি, এর বিরুদ্ধে মানুষের তীব্র জনরোষ। এবং যখনই নির্বাচনের যেই ভোটের দামামা বাজবে, ইমিডিয়েটলি দেখবেন সাধারণ মানুষ এগিয়ে এসে ভোট দেওয়ার জন্য সকাল সকাল লাইন দিয়ে এই যে দুরাচারী তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করবে। আজকে আপনাদের শুরু হচ্ছে আমতলা থেকে, আপনাদের শেষ হবে বাবার কাছে। পুরোটাই কি আপনাদের পুরো কর্মসূচি করতে পারবেন? পুরো কর্মসূচি, এই কর্মসূচির পরিবর্তন যাত্রা শুধু ভারতীয় জনতা পার্টির কোনো কর্মসূচি না, বা আমাদের কোনো শাখা সংগঠনের কর্মসূচি না। এই কর্মসূচি পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের ডাক দিচ্ছে। এবার মানুষ বাধা দিলে মানুষ এগিয়ে আসবে। যে বাধা দেবে, যে দুরাচারী, যে ভোট লুট করে বা যে চাকরি চুরি করে, চোররাই বাধা দিতে পারে। দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো একটা রদ বেরোয়, সুশাসনের পক্ষে যদি কোনো রদ বেরোয়, তো সেখানে কারা আটকাবে? চোররা আটকাবে, ডাকাতরা আটকাবে। তো এই সেই চোর, ডাকাত, ধর্ষণকারী, যাদেরকে সরকার চলছে, সেই তারা যদি আটকাবার চেষ্টা করে, তাহলে তাদেরকে মানুষ বুঝে নেবে। কারণ গতকালও আমরা দেখেছি নিউ টাউন থেকে আরম্ভ করে মোটামুটি বিভিন্ন জায়গায় পরিবর্তন যখন রথযাত্রায় বেরোচ্ছে, তখন বিভিন্ন সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে, নানা রকম। দেখুন, অশান্তি যারা করছে তাদেরকে পুলিশের ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। একটা আইন শৃঙ্খলা মেনে যদি কোনো একটা পলিটিক্যাল প্রোগ্রাম চলে, হ্যাঁ, পুলিশ ব্যবস্থা তো নেয়নি, পুলিশ উল্টো করেছে। পুলিশ দেখছে গিয়ে বনগাঁতে, ওখানে একজন মানে সাধারণ মানুষ, কারুর কোনো অসুবিধা নেই, সেখানে গিয়ে পুলিশ এসে স্বতঃপ্রণোদিতভাবে বিজেপির বাইক র্যালি আটকাচ্ছে, যুব মোর্চার বাইক র্যালি আটকাচ্ছে। বারাসাতে নিউ টাউনে গিয়ে দেখছি পুলিশ নিজে আগে আটকে যাচ্ছে। এখানে সাধারণ মানুষ কিছু বলছে না। সাধারণ মানুষ দেখতে পেলেন তো পুরো আমাদের যে পরিবর্তন যাত্রা চলছে, চারিদিকে যে জনসমর্থন, যে স্বতঃস্ফূর্ত জনসমর্থন, এখানে এদেরকে কাউকে আমরা এক পয়সাও দিইনি। কোন সব সাধারণ মানুষ তাদের মনের কথাটা এই পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে আজকে পরিস্ফুট হচ্ছে। এবং দেখা যাচ্ছে এসআইআর নিয়ে যেভাবে আন্দোলন হচ্ছে, আগামীকালও রান্নার গ্যাস নিয়ে
কর্মসূচি ডাক দিয়েছে, মিছিলের ডাক দিয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে ডাক দিচ্ছে আর তাই কি মিন করছেন সেটা খুব ভালো করে সাধারণ মানুষ বুঝে গেছে। সেটা এর আগে দেখেছেন ওই এসআইআর এর নাম করে বা এর আগে সিএ এর নাম করে, কখনো এনআরসির নাম করে তিনি বিভিন্ন সময় তার যে ভোট ব্যাংক সেটাকে জানে যে তিনি যত তার দল, তিনি তার পুরো সরকার, তার সকল স্তরের নেতারা যতই চুরি জোচ্চুরি করুক, যতই লুটপাট করুক, যতই ধর্ষণ খুন করুক, তারপরেও কিন্তু যদি তার ভোট ব্যাংকে তিনি সুরক্ষিত রাখতে পারেন, তিনি মনে করছেন তাহলে হয়তো ভোট বৈতরণী পার করবেন। তিনি জেনে রাখুক, কোনো ভোট ব্যাংক এরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবে না, কারণ চোরদের বিরুদ্ধে যে লড়াই সেটা সাধারণ মানুষ নিজেদের লড়াই মনে করছে। সাধারণ মানুষ নিজের প্রাপ্যের জন্য, নিজের চাকরির জন্য, সরকারি কর্মচারী নিজের প্রাপ্য ডিএর জন্য, নিজের পে কমিশন অনুযায়ী তার পেবে তার যে স্যালারি প্রত্যেকে সসম্মানের সঙ্গে যাতে রুজি রুটি করতে পারে, পশ্চিমবঙ্গের প্রত্যেক যুবক, প্রত্যেক নারী, নারীদের যে অধিকার সেটা সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকে মিলে এই পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে এবং পরিবর্তন করেই এই পরিবর্তন যাত্রার অবসান হবে।